প্রতিদিনের মতো সকাল ৯টার পরপরই সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় মন্ত্রী পরিষদের দ্বিতীয় বৈঠক। প্রায় ২ ঘণ্টার বৈঠকে আলোচনায় আসে যুদ্ধ পরিস্থিতিতে করণীয়, সংসদের প্রথম অধিবেশন, আসন্ন ঈদ এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচি সহ নানা প্রসঙ্গ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিষয়টিও বৈঠকে আলোচনায় এসেছে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে একটু চূড়ান্ত হবে। আসন্ন ঈদ উপলক্ষে 18 মার্চ নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে শবে কদর এবং 26শে মার্চ জাতীয় দিবস সহ মোট 10 দিনের ছুটি অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। 18 মার্চ থেকে ছুটি এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে। এদিকে জ্বালানি সাশ্রয়ে বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার কক্ষের বৈদ্যুতিক লাইট এবং এয়ার কন্ডিশন 50 ভাগ কমিয়ে দেন এবং একই সাথে দিনের আলো ব্যবহারের জন্য জানালার পর্দাও খুলে দেন। প্রধানমন্ত্রীর এই কাজ ইতিমধ্যেই অনুকরণ করেছে মন্ত্রী এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরও। লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন, বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। এখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে এবছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর, মুক্তিযুদ্ধের জন্য। অধ্যাপক ডাক্তার জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসা সেবা এবং চিকিৎসা বিদ্যার জন্য। AK হানিফ ওরফে হানিফ সংকেত, সংস্কৃতির জন্য। বশির আহমেদ, মরণোত্তর। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।